নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসুন আজ আমরা শুনি রামরাজ্য কী এবং রামরাজ্যের সংক্ষিপ্ত বিবরণ। রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের শাসিত রাজ্যকে রামরাজ্য বলে। ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রী ব্যাসদেব রচিত মহাভারত গ্রন্থের শান্তি পর্বে 29 অধ্যায় রামরাজ্যের বর্ণনা রয়েছে। মহারাজ পরীক্ষিতের পুত্র শ্রী জনমেজয়কে মহর্ষি বৈশম্পায়ন বলছেন, শ্রী রামচন্দ্র পুত্রের মতো সমস্ত প্রজাদের প্রতিপালন করতেন। রামচন্দ্রের রাজত্বকালে কোনো কামিনী, বিধবা বা অনাথ ছিল না। যথাসময় মেঘ থেকে বাড়ি বর্ষিত হতো, তাই রাজ্যে প্রচুর শস্য উৎপন্ন হতো। কখনোই দুর্ভিক্ষ উপস্থিত হতো না, কারো অকাল মৃত্যু হতো না, অগ্নিদাহ রোগ ব্যাধির ভয় ছিল না। প্রজারা পুত্রদের নিয়ে সহস্র বর্ষ পর্যন্ত সুস্থ শরীরে জীবিত থাকত। সকলেই করিতকর্মা ছিল, অর্থাৎ কেউ আলস্য ভরে বসে থাকতো না বা ঘুরে বেড়াতো না। পুরুষদের মধ্যে পরস্পর কোনো বিবাদ হওয়া তো দূরের কথা, এমনকি মেয়েদের মধ্যেও কখনো কলহ উপস্থিত হতো না। অর্থাৎ তারা শান্ত ও বুদ্ধিমান ছিল। প্রজারা সকলেই ধর্মপরায়ণ ও সন্তুষ্ট চিত্ত ছিল। রাজ্যে কোথাও চোর, ডাকাত, বাটপার, লম্পটের ভয় ছিল না। কুচরিত্রের লোকের অভাব হেতু সকলেই নির্ভীক ছিল এবং ইচ্ছা মতো সর্বত্র যাতায়াত করতে পারত। রাজ্যের সর্বত্র প্রচুর সুমিষ্ট ফল গাছে গাছে পূর্ণ ছিল। নানা সুগন্ধি ফুলের গন্ধ সর্বত্র বিরাজ করত। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ও বিস্তীর্ণ ছিল। গাভীগুলি প্রত্যেকে রোজ বড় বড় কলসি ভর্তি দুধ দিত। নদীগুলিতে স্বচ্ছ সুনীল জল প্রবাহিত হতো। সমস্ত পরিবেশ শান্ত, স্নিগ্ধ, সুসজ্জিত থাকত। তেমনি মানুষের মধ্যে ধর্মপরায়ণতা, কর্তব্যবোধ, সৌহার্দ্যভাব বজায় থাকত। ফলে সকলের মনে সুখ শান্তি প্রস্ফুটিত ছিল। শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যার অধিপতি হয়ে 11,000 বছর যাবৎ রাজ্য প্রতিপালন করেছিলেন।